আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের গ্রাফিক্যাল মেথড নিয়ে আলোচনা করব এবং একটি প্রবলেম সলভ করার মাধ্যমে আসলে গ্রাফিক্যাল মেথডটি কীভাবে কাজ করে ওই জিনিসটা বোঝার চেষ্টা করব। সো লিনিয়ার প্রোগ্রামিং কি আমরা জানি, এখন আমরা গ্রাফিক্যাল মেথডটা কি একটু শুনবো। যে গ্রাফিক্যাল মেথডটা হলো আমাদের এই জায়গায় একটি অবজেক্টিভ ফাংশন দেয়া থাকবে, অথবা যদি দেয়া না থাকে তাহলে প্রশ্ন তো আমাদের প্রশ্ন থেকে এরকম একটা অবজেক্টিভ ফাংশন আমরা নিজেরা ক্রিয়েট করে নিব এবং ওই প্রশ্নের পাশাপাশি কিছু কনস্ট্রেন্টস দেওয়া থাকে। কারণ অবজেক্টিভ ফাংশন কী জিনিস? অবজেক্টিভ ফাংশন হলো আমাদের প্রশ্নে যেই জিনিসটাকে কোনো একটা পয়েন্ট থাকবে যেখানে আমাদের হয়তো ম্যাক্সিমাম বা মিনিমাম মান বের করতে বলবে। সো ওই ম্যাক্সিমাম বা মিনিমাম মান বের করার যেই ফাংশনটা আছে ওই জিনিসটাকে বলতেছি আমরা অবজেক্টিভ ফাংশন। এবং ওই যে ফাংশনটাই একটা ফাংশন তো কোনো না কোনো একটা কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলে, ওই নির্দিষ্ট নিয়মকানুনগুলোকে আমরা বলতেছি কনস্ট্রেন্ট। যে এই ফাংশনটা এখানে যে আমি ম্যাক্সিমাইজ করবো, এখানে কি কার মাধ্যমে ম্যাক্সিমাইজ করবো, আমরা এই দুইটা ইকুয়েশন বা এই দুটো অসমতার মাধ্যমে আমরা এখানে ম্যাক্সিমাইজেশনের কাজটা করব। তো এখানে পাশাপাশি আরেকটা তথ্য বলা আছে x1 ও x2 উভয় কি গ্রেটার অর ইকুয়াল 0, মানে x1 এবং x2 উভয়ের মানই হয় 0 হবে বা 0-র চেয়ে বড় হবে, কিন্তু 0-র চেয়ে ছোটো হইতে পারবে না। তো এখানে আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে এবং আমাদের এই যে অবজেক্টিভ ফাংশনটা আছে এই অবজেক্টিভ ফাংশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে হবে। তো ওইটা হলো আমাদের উদ্দেশ্য, যে অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ করা লাগবে। এখন অবজেক্টিভ ফাংশনটাকে আমরা কীভাবে ম্যাক্সিমাইজ করতে পারবো? এখানে আমাদের দুটো ভ্যালু আছে x1 এবং x2। এখন আর এখানে জেড, আমরা জেডকে ম্যাক্সিমাইজ করতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। এখন x1 এবং x2 এই দুইটার ভ্যালু আমাদের বের করতে হবে। আমরা যখন এই দুইটার ভ্যালু বের করতে পারবো তখনই আমরা আসলে বুঝতে পারবো যে জেডটা কখন ম্যাক্সিমাইজ হয়। তো এই দুইটা ভ্যালু আমরা কীভাবে বের করতে পারি? আমরা যদি দেখি আমাদের দুইটা চলক দেওয়া আছে এবং দুইটা চলকের এগেইনস্টে আমাদের দুইটা ইকুয়েশনে দেওয়া আছে। সো দুইটা ইকুয়েশন থাকলে আমরা অলওয়েজ দুইটা চলকের মান ইজিলি বের করতে পারি। তো এখানে আমরা একটা প্রশ্ন থাকবে, মানে এখানে আমাদের একটা ডাউট থাকবে যে এখানে তো অসমতা দেওয়া আছে, এটা তো আমার সরাসরি সমীকরণ নাই। তো সমীকরণ যেহেতু সরাসরি নাই, আমরা আমাদের প্রবলেম সলভ করার সুবিধার্থে আমরা জিনিসটা কী ধরে নেব? হ্যাঁ, আমরা এই দুটাকে একটা সমীকরণে ধরে নেব। এখন আমরা সমীকরণটা কীভাবে ধরে নিতে পারি? x1 + 2x2 = 4। এখন কিন্তু এটা আমাদের পরিচিত সমীকরণের মতোই লাগতেছে, এখন যেহেতু আমাদের অসমতা নাই। এখন প্রশ্ন আসতে পারে আমরা কীভাবে ধরে নিলাম এটা অ্যাকচুয়ালি তেমন আহামরি কিছু না, জাস্ট ধরে নিলেই হয়। ধরে নিয়ে আমরা ইকুয়েশনটা সলভ করতে পারলেই হয়। সো আমরা পরেরটা ঠিক এভাবে ধরে নিলাম 3x1 + 2x2 = 6। এখন আমরা চাইলে ইজিলি আমরা এই জায়গা থেকে আমরা x1 এবং x2 এর মান বের করতে পারি। এখন যদি প্রশ্ন আসে আমরা কীভাবে বের করতে পারি, তখন বলবো যে ব্যাপারটা খুব সিম্পল, যে আমরা ছোটোবেলায় ক্লাস 9-10 থাকতে আমরা প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতিতে ইকুয়েশন সলভ করা শিখছি। তো আমরা চাইলে যে কোনো একটা মেথড এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি, যেটা দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, অথবা আমরা একটা শর্টকাট মেথডের মাধ্যমে জিনিসটাকে সলভ করতে পারি। তো দেখি আমরা একটা করে ইকুয়েশন সলভ করে আমরা এর মানগুলো বের করার চেষ্টা করি। তো আমরা যদি একটু শর্টকাট মেথডের কথা চিন্তা করি, যে এরকম একটা ঘর এখানে নিলাম, এখানে আমার x1 x2। তো দেখি আমরা যদি মনে করি আমি যদি প্রথম ইকুয়েশনটার কথা ভাবি, তো প্রথমে আমার কি সলভ করা লাগবে? এখান থেকে x1 এবং x2 দুইটার মানে বের করা লাগবে। তো আমি যদি ধরি x2 এর মান 0, যদি আমি ধরে নিই যে x2 এর মান 0, তখন এই পুরোটার মানই 0 হয়ে যায়, তখন x1 এর মান সরাসরি 4 চলে আসে। আবার যদি ধরি আমি x2 এর মান বের করা আমার উদ্দেশ্য, তাহলে আমি যদি x1 এর মান 0 ধরি, তখন আমরা x2 এর মান এখান থেকে সরাসরি 2 চলে আসে। তো আমরা ইজিলি কি এখান থেকে এরভাবে ধরে x1 এবং x2 এর মান কিন্তু বের করতে পারি। তো যদি আমরা এটা করি, তো আসলে প্রথমে আমি 0 ধরতেছি কাকে? x1 এর মান বের করার জন্য আমি 0 ধরতেছি x2কে। সো x2কে যদি 0 ধরা হয় তাহলে x1 এর মান আসে 4। আবার যদি সিমিলারলি আমি x1কে 0 ধরি, তখন x2 এর মান আসবে 2। সো এখান থেকে আমরা x1 এবং x2 এর দুইটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাই। যদি আমি বলি যে আমি কত পাইছি, আমরা আসলে x1 এবং x2 এর জন্য দুইটা ভ্যালু পাইছি। ভ্যালু বলতে আমরা আসলে দুইটা বিন্দু পাইছি। একটা বিন্দু যেখানে 4,0 আর একটা হলো 0,2।
2 এই দুইটা বিন্দু পাইছি। এই দুইটা বিন্দু আমরা আসলে গ্রাফে বসাইতে পারবো এবং গ্রাফে বসানোর মাধ্যমে আমরা ইকুয়েশনটাকে বা সলভ করতে পারবো এবং আমাদের অবজেক্টিভ ফাংশনটাকেও ম্যাক্সিমাইজ করার ট্রাই করতে পারবো। তো এই তো গেল আমাদের প্রথম ইকুয়েশন। এখন যদি আমরা দেখি দ্বিতীয় ইকুয়েশনের ব্যাপারে, দ্বিতীয় ইকুয়েশন থেকে কী করতে পারি, আমরা সিমিলার ওয়েতে যদি x1 x2 লিখি, এখন দ্বিতীয় ইকুয়েশনে আমরা প্রথমের মতো প্রথমে x2কে যদি 0 ধরি তাহলে x1 এর মান কত আসবে, 3 যদি এ পাশে চলে যায় তাহলে গুণটা ভাগ হয়ে যাবে, তখন আমাদের x1 এর মান আসবে 2। আর যদি আমরা x1কে 0 ধরি তখন 2 এদিকে চলে গেলে x1কে 0 ধরলে মান আসবে 3। সেইখান থেকে আমরা আসলে কয়টা বিন্দু পাচ্ছি, দুইটা বিন্দু পাচ্ছি, 2,0 এবং 0,3। তো আমরা যদি এখন আমাদের ডিজায়ার্ড সবগুলো বিন্দু পেয়ে গেছি আমাদের দুটো ইকুয়েশন সলভ করার মাধ্যমে, সো আমরা এখন কী করবো, এখান থেকে আমরা আমাদের গ্রাফটা এঁকে নিব। সো আমরা এখন দেখি একটা গ্রাফটা আমরা কীভাবে আঁকতে পারি। এটার বলি আমরা এক্স অ্যাক্সিস এবং এটাকে বলতেছি আমরা ওয়াই অ্যাক্সিস। সো এই জিনিসগুলো আমরা জাস্ট 1 2 3 4 5 6 এরকম জাস্ট আন্দাজ করে এঁকে নিয়েছি। যদি পরীক্ষা আসে, আমাদের পরীক্ষায় যদি গ্রাফ প্রোভাইড করা হয় আমরা গ্রাফের মাধ্যমে আঁকতে পারবো, আর যদি গ্রাফ না প্রোভাইড করা এরকম আমরা আন্দাজে জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। সো এখন আমাদের বিন্দুগুলো, এখন প্রশ্ন আসতে পারে 6 পর্যন্তই কেন নিলাম, চাইলে আরও নেওয়া যায় বা চাইলে আরও কমও নেওয়া যায়। আমাদের এখানে বিন্দু কত পর্যন্ত আছে, ম্যাক্স আছে 4 পর্যন্ত, 4 পর্যন্ত আছে, 6 পর্যন্ত নিলে হয়ে যায়, আবার 4 পর্যন্ত নিলেও হবে, অ্যাজ ইউর উইশ। সো প্রথম বিন্দুটা যদি আমরা বসাই 4,0, তাহলে 4,0 মানে এটা বলে আমরা এক্স অক্ষ, এটা তো আসলে ওয়াই অক্ষ। সো 4 এক্স অক্ষ বরাবর 1 2 3 4, তাহলে আমার বিন্দুটা থাকতেছে এই জায়গায়, এবং 0 ওয়াই এর মান ওই জায়গায় আসতেছে কত, 0। তো ওয়াই এর মান আসতেছে এখানে 0, এবং আমাদের পরবর্তী বিন্দুটিতে এক্স এর মান 0 এবং ওয়াই এর মান কত, 2। সো আমরা দ্বিতীয় বিন্দুটি পড়তেছে এই জায়গায়। সো আমরা এই দুইটি বিন্দু মিলে একটি সরলরেখা আঁকতে পারতেছি এই জায়গায়। তাহলে আমরা যেহেতু এখানে কি লিখবো, এইভাবে আমরা একটি রেখা টাইনা দেবো, পরবর্তীতে এটা আমরা চাইলে বাড়াই দিতে পারি। সো আমাদের এই বিন্দুটা ছিল 0,2 এবং এই বিন্দুটা ছিল 4,0। আচ্ছা, এখানে আমরা মনে হয় একটু ভুল করছি, যে আমাদের প্রথম যে বিন্দুটা ছিল এটা আমাদের 1 2 3 4 এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষর এদিক থেকে উপরে উঠবে, তো এদিক থেকে তো উপরে নাই, সে 0, তাহলে এই পুরোটা বিন্দু এখানে বসে গেছে। আবার দ্বিতীয় বিন্দুটা 0, প্রথমে শুরু হয়েছে 0 থেকে, তারপরে ওয়াই উপরের দিকে তুলছে তাকে 1 2। সো আমরা এইভাবে এই দুইটা বিন্দু বসাইছি। এখন আমরা এই দুইটা বিন্দু বসাবো। তো এই দুইটা বিন্দু বসাতে গেলে আমাদের কি আসে, প্রথমে এক্স এবং ওয়াই। সো এক্স 1 2, আমরা 2 ঘর সামনে এই জায়গায় আসছে, এবং ওয়াই যেহেতু উপরের দিকে নাই তাহলে আমরা এইখানেই থাকবে একটা বিন্দু। সো এই বিন্দুটার নাম হবে 2,0, এবং এই বিন্দুটা কত আমাদের 0,3। সো 0 মানে এই জায়গায়, আর 3 1 2 3। সো 0,3তে বিন্দুটা আসতেছে এই জায়গায়। সো 0,3। তাহলে আমরা এইখানে যদি আরও একটা সরলরেখা এঁকে দিই, এখন আমাদের দুইটা সরলরেখা হয়ে গেছে। এটা হলো আমাদের প্রথম ইকুয়েশনের জন্য সরলরেখা, এটা আমাদের দ্বিতীয় ইকুয়েশনের জন্য সরলরেখা। ওকে, তো আমরা এখন দেখব যে আসলে আমরা যে এখানে ইকুয়েশনটা ছিল, আমরা তো সমান ধরে কাজটা করছি, কিন্তু এটা ছিল কি লেস দেন অর ইকুয়াল। কারণ লেস দেন অর ইকুয়াল মানে কি, আমাদের এই অংশটা যদি ধরি x1 + 2x2 লেস অর ইকুয়াল 4, তো লেস মানে কি ছোট, তার মানে ছোট মানে কি, ছোট বলতে আমরা গ্রাফে বুঝবো এই নিচের দিকে, আর যদি বলতো বড় তখন আমরা বুঝতাম উপরের দিকে। সো নিচের দিকে মানে কি, আমরা দুইটা ইকুয়েশনের জন্য কি আসবো, নিচের দিকে আসবো। ঠিক এভাবে নিচের দিকে মানে কি, নিচের দিকে বলতে আমরা মিন করতেছি আসলে এই কেন্দ্রের দিকে, এই যে আমাদের কেন্দ্র আছে এই কেন্দ্রের দিকে মিন করতেছি, u,0,0। তো ও বিন্দুটি কত, মানে মূল বিন্দু সবসময় কি থাকে 0,0। তো আমরা এটা কম বা লেস দেন দিয়ে মিন করছে, আমরা সবসময় 0-র দিকে আসবো। আর যদি গ্রেটার দেন হতো তাহলে আমরা এরকম বাইরের দিকে যাইতাম, বা মূলবিন্দু থেকে দূরে, অথবা আমরা সরাসরি বুঝতেছি বাইরের দিকে যাইতাম আর কি। আমরা যেহেতু বাইরের দিকে যাচ্ছি না, আমাদেরটা কী হবে, লেস দেন আছে, আমরা আসবো কোন দিকে, ভিতরের দিকে। সো এই ইকুয়েশনের জন্য ভিতরের দিকে, এবং আমাদের দ্বিতীয় ইকুয়েশনও যেহেতু আমাদের এই লেস দেনের ইকুয়াল আছে, সো আমরা দ্বিতীয় ইকুয়েশনের জন্য আসবো ভিতরের দিকে। তো এখন আমরা আবার একটা জিনিস খেয়াল করি, যে এই রেখা আমাকে এই অংশটা থেকে ভিতরে আসতে বলতেছে, এবং এই রেখা আমাকে এই অংশ থেকে ভিতরের দিকে আসতে বলতেছে। তা আমরা কী করবো, আমরা চুজ করবো আমাদের কমন রিজিয়নটা।
যেমন এই অংশটা এই রেখা মানতেছে বা এই রেখা বলতেছে যে হ্যাঁ ভিতরের দিকে এই অংশটা আছে, কিন্তু এই রেখা আবার বলতেছে না এই অংশটা নাই, আছে এই অংশটা। আবার এই রেখা বলতেছে এই অংশটা আছে, কিন্তু এই রেখা বলতেছে না, আবার এই অংশটা নাই। তো তার মানে আমরা জাস্ট কমন যে রিজনটা আছে এইটুকু কমন রিজনটাকে চুজ করব। আর এই কমন রিজনটার ভিতরে আমরা বলতেছি কি আমাদের ফিজিবল অ্যান্সারটা রয়ে গেছে, বা এই রিজনটাকে বলি আমরা ফিজিবল রিজন। ফিজিবল রিজন মানে কি, যেই রিজনের ভিতরে আপনার অ্যান্সারটা এক্সিস্ট করে। রিজিয়ন, মেবি রিজন বানানটা ভুল হইতে পারে, রিজিয়ন। সো এই রিজিয়নের ভিতরে আসলে আমাদের কি অ্যান্সারটা এক্সিস্ট করে। অ্যান্সার এক্সিস্ট করে মানে কি আমাদের যে অবজেক্টিভ ফাংশনটা আছে এই রিজিয়নের কোনো একটা বিন্দুর মান দ্বারা আমাদের এই অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজ হবে। ঠিক আছে, তো আমরা এই কমন রিজিয়নটাকে ধরে নেব। এখন প্রশ্ন আসে, আমরা তো ঠিক আছে আমাদের কমন রিজন বের করতে পারলাম, এখন আমরা একটু দেখি আমাদের কমন রিজনের সবগুলো বিন্দু আমরা জানি কিনা। আমরা তার মূল বিন্দুটা জানি, অর্থাৎ আমরা এই বিন্দুটা জানি। আমরা এই বিন্দুটা জানি কত 2,0, ওকে। আমরা এই বিন্দুটা জানি কত 0,2, ওকে, ভালো কথা, আমরা এটাও জানি। সো আমরা যদি এটাকে এ বিন্দু ধরে নিই, আমরা যদি এটাকে সি বিন্দু ধরে নিই, আর এইখানে একটা বিন্দু আছে যেটা আসলে আমরা জানি না, তো এটা হলো আমাদের ধরলাম বি বিন্দু। তো আমরা ও এ বি সি, আমরা এখানে 3টা বিন্দু পাচ্ছি, ও এ বি সি, সরি আমরা এখানে 4টা বিন্দু পাচ্ছি। 4টার মধ্যে আমরা ও এর মান জানি 0,0, আমরা এ এর মান জানি 2,0, আমরা বি এর মান জানি না, আমরা সি এর মান জানি 0,2। তো আমরা এখন বি এর মান যেহেতু জানি না, আমাদের উদ্দেশ্য এখন থাকবে আমাদের বি এর মানটা বের। সো এখন আমরা বি বিন্দুটি বের করবো। আসলে বি বিন্দুটা আমরা কীভাবে বের করতে পারি, আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের চিত্রটাই, বি বিন্দুটা এ এবং 1 এবং 2 নং দুইটা সরলরেখারই ছেদ করতেছে আমাদের বি বিন্দুটা। তো যেহেতু ছেদ করতেছে, তার মানে আমরা এটা সহজে বুঝতে পারি যে আমাদের সরলরেখা যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা বুঝতে পারি যে যদি দুইটা সরলরেখা একে অপরকে ছেদ করে, তাদের সমীকরণের মাধ্যমে আমরা ওই একটা বিন্দু যে ছেদ বিন্দুটা আছে ওই ছেদ বিন্দুটাকে সহজে বের করতে পারি। কারণ কীভাবে বের করতে পারি, জাস্ট আমাদের এই দুটো ইকুয়েশন থাকে, এই দুটো ইকুয়েশনের সলভ করে দিই, আমরা দুটো ইকুয়েশনের যে সলিউশনটা আসবে ওই সলিউশনটাকে বলতেছি আমরা কি, ওই যেই ছেদ বিন্দুটা আছে ওই ছেদ বিন্দুটা হবে আমাদের এই দুইটা ইকুয়েশনের সলিউশনটা। সো আমরা যদি ছোটোবেলা অপনয়ন পদ্ধতি পড়ছি, অপনয়ন পদ্ধতি যদি এই জিনিসটা সলভ করি তখন কীভাবে বের করা যায়, আমরা চিহ্নটাকে চেঞ্জ করে নিতাম সবসময় নিচের দিকে যেটা থাকতো। সো এটা যেহেতু মাইনাস, প্লাস মাইনাসে আমাদের কাটাকাটি চলে যায়, তাহলে এখানে আসতেছে কত -2x1 ইকুয়ালস -2। তার মানে আমাদের x1 এর মান কত আসতেছে 1, কাটাকাটি করে দিই, আমাদের x1 এর মান আসতেছে 1, ওকে। x1 এর মান 1 চলে আসতেছে, তাহলে আমরা এবার বাইর করবো কি x2 এর মান। x1 এর মান যদি হয় 1, তাহলে x2 এর মান কত হতে পারে। সো আমরা এই যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই দিই, x2 ইকুয়াল 4, তাহলে x1 এর মান কত 1 প্লাস 2x2 ইকুয়াল 4, 2x2 ইকুয়াল 4 - 1 আমাদের আসে 3, এবং সো x2 এর মান আসে কত 3/2। সো আমাদের ইকুয়েশনের ভিতরে তাহলে কি আসতেছে, x এর মান 1 এবং 3/2। সো আমরা এখান থেকে কী বের করতে পারলাম, আমরা আমাদের ডিজাইড বি পয়েন্টটা বের করতে পারলাম। এখন আমাদের নেক্সট কাজ হবে, আমরা যে 4টা পয়েন্ট পাইছি এই 4টা পয়েন্ট আমাদের এই যে ফাংশনটা দেওয়া আছে z ইকুয়াল টু 3x1 প্লাস 4x2, এই ফাংশনে আমরা 4টার মান বসাবো। মান বসে আমরা যেই বিন্দুর জন্য আমাদের জেটার মান ম্যাক্সিমাম আসবে, যে কোনো একটা বিন্দু আসবে যার জন্য আমাদের জেটার মানটা কী হবে সবচেয়ে বড় হবে, আর ওইটাই হবে আমাদের ম্যাক্সিমাম জেট আর কি। সো আমরা একটা একটা করে যদি বসাই, প্রথমে যদি আমরা 0, 0 জন্য বসাই, মানে ও বিন্দুর জন্য 0, 0 for 0, 0 z ইকুয়াল টু 3x1, সো x এর জায়গায় 0 প্লাস 4x2 ওটার জায়গায়ও 0, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0। যদি আমরা এ বিন্দুর জন্য বসাই 2, 0, তাহলে জেটার মান হবে z ইকুয়াল 3.2 প্লাস 4 ইন্টু 0 ইকুয়াল 3 × 6, এটা তো 0 হবে, তো অ্যান্সার আসবে z। তারপর বি এর জন্য যদি বসাই 1, 3/2, তখন জেটার মান হবে z ইকুয়াল টু 3 × 1 প্লাস 4 × 3/2, এটা কাটাকাটি করে 2, 3 × 6, 6 আর 3 থাকে কত 9। আর যদি সি এর জন্য বসাই 0,2, তার মানে z ইকুয়াল 3 × 0 প্লাস 4 × 2, তখন এটা তো 0 হয়ে যাবে, আসবে টোটাল 8। তার মানে আমাদের ম্যাক্সিমাম অ্যান্সার আসতেছে 9। তো জেড সর্বোচ্চ হতে পারবে কত
9 এবং কোন বিন্দুর বেলায় হবে, এই বি বিন্দুর বেলায় হবে জেটের মান সর্বোচ্চ, যেটা হবে কি আমাদের 9। সো আমরা এখন কি বলতে পারি, আমাদের এই জেটটা কখন ম্যাক্সিমাম হয়, জেট ম্যাক্সিমাম হয়, জেট ম্যাক্স কত হয় 9 কখন, যখন x1 সমান 1 এবং x2 সমান 3/2, এই সিচুয়েশনে হয় আমাদের জেট ম্যাক্সিমাম। এখন যদি আমরা বলি আসলে ঠিক আছে জেট ম্যাক্সিমাম তো বাইর করলাম, তাহলে জেট মিনিমাম হইতে পারে কোথায়, আমরা যদি আবার এই জায়গায় দেখি যখন আমাদের মূল বিন্দু 0 0 থাকে তখনই কিন্তু আমাদের জেট হয় কি মিনিমাম। অথবা যদি মূল বিন্দুটা এই জায়গায় না থাকতো, ফিজিবল রিজনে যদি মূল বিন্দু না থাকতো, তাহলে তখন ওই ক্ষেত্রে কি হইতো যে এ বিন্দু, এটার জন্য আমাদের হয়ে যেত জেট কি মিনিমাম। সো ম্যাক্সিমাম মিনিমাম হোক, আমরা সিমিলার ওয়েতে গ্রাফটা আঁকার মাধ্যমে এবং গ্রাফের ফিজিবল রিজনটা বের করব, তারপরে ওই ফিজিবল রিজনটা বের করার পর আমাদের যদি আননোন বিন্দু থাকে আমরা ইকুয়েশনগুলো সলভ করে আননোন বিন্দুটা বের করব, এবং আননোন বিন্দুগুলো আমাদের যে ফাংশন অবজেক্টিভ ফাংশন আছে অবজেক্টিভ ফাংশনে বসানোর পরে যদি ম্যাক্সিমাম বের করতে বলে তার মানে সবচেয়ে বড় যেটা হবে ওটা ম্যাক্সিমাম, আর যদি বলে মিনিমাম বের করো তাহলে সবচেয়ে ছোটো যেটা হবে এটা হবে মিনিমাম। এভাবে আমরা গ্রাফিক্যাল মেথডটা ইজিলি সলভ করতে পারি।